এইচএস সেম 3 তে যে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আছে, সেই যে চ্যাপ্টার গুলো আছে তাদের মধ্যে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস এই যে চ্যাপ্টারস দুটো আছে, এই চ্যাপ্টারস দুটোর খুবই স্কোরিং চ্যাপ্টার, এবং আমরা যদি শর্ট ট্রিক শিখে নিতে পারি তাহলে এই চ্যাপ্টার থেকে অঙ্ক করা আমাদের বাঁ হাতের কাজ। তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রিড ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে প্রথম ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ চ্যাপ্টারটা আছে এসএন দে ছায়া প্রকাশনীর বই, সেই বইয়ের লেভেল 1 এর কনভেনশনাল টাইপ এমসিকিউ গুলো সলভ করব, এবং এই এমসিকিউ গুলো সলভ করার সময় আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে কনসেপ্ট দিয়ে দেবো এবং শর্ট ট্রিক্সও শেখাবো, যাতে তোমরা এই শর্ট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে পরীক্ষার সময় তুড়ি মেরে অঙ্কগুলো করে ফেলতে পারো। তো চলো শুরু করা যাক। কনভেনশনাল টাইপ এমসিকিউ, এটা হচ্ছে সেমিস্টার 3 এর বই, পেজ নাম্বার 130, প্রশ্নমান 1। এটা হচ্ছে 2025 সালের বই, গত বছরের বই, সেই বইয়ের অনুযায়ী আমি অঙ্কগুলো করছি। তো প্রথম অঙ্কটা বলছে, দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয় তবে এ কে বলা হবে প্রতিসম, বিপ্রতিসম, একক ম্যাট্রিক্স, এদের কোনটিও নয়। তাহলে এটা হবে, উত্তর হবে প্রতিসম ম্যাট্রিক্স। তার কারণ হচ্ছে এ ইকুয়াল টু যদি এ ট্রান্সপোজ হয় বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম বা ইংরেজিতে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে। আর যদি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এবং তার আগে যদি একটা মাইনাস হয়, তাহলে এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক, ওকে। এবার এটা হয়ে গেল। তাহলে একক ম্যাট্রিক্স কি? একক ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার যে মেন ডায়াগোনালটা আছে সেখানে সেম স্কেলার থাকবে, এক্স এক্স এক্স, আর বাদ বাকি গুলো 0 হবে, ওকে। এই স্কেলার ম্যাট্রিক্স কখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স এই স্কেলার এক্স ইকুয়াল টু যখন 1 হয়, একমাত্র এক্স ইকুয়াল টু 1 হলে তবেই সেই স্কেলার ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এবার 1 ছাড়া যদি অন্য কোনো স্কেলার থাকে, রিয়েল নাম্বার থাকে, তাহলে সেটা শুধু স্কেলার ম্যাট্রিক্সই হবে, এবং স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মেন ডায়াগোনালটা সবসময় সেম হতে হবে, একই নাম্বার এই মেন ডায়াগোনালে থাকতে হবে, ওকে। এখানে আমি তোমাদের কিছুটা থিওরি বলে দিলাম, আর এটার উত্তর হবে এ প্রতিসম ম্যাট্রিক্স, ওকে। নেক্সট প্রবলেম, দুই দাগেরটা বলছে এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে এ কে একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি, একটু আগে আমি বললাম যে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়, তাহলে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটা হবে। তাহলে এ অপশনটা সঠিক, ঠিক আছে। নেক্সট প্রবলেম, 3 নেটটা কি বলছে, দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ ইন্টু আই কি হবে? এ হবে, ওকে। যেমন একের সাথে আমরা কোনো নাম্বার যদি গুণ করি তাহলে সেই নাম্বারটাই ফেরত আসে। সিমিলারলি ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে সেম একের মতো কাজ করে, এই এক রিয়েল নাম্বারটার মতো কাজ করে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সাথেই আই কে গুণ করো না কেন, সেই ম্যাট্রিক্সটা ফেরত দেবে। এমনকি আই এর সাথে আই ও গুণ করলেও সেই আই ম্যাট্রিক্সই আসে, ওকে। এটা বুঝতে কোনো প্রবলেম নেই। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 4 দাগেরটা কি বলছে, দেখো, যদি এ ইকুয়াল টু এ আই জে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইকুয়াল টু আই প্লাস 2j, তবে এ ম্যাট্রিক্স কোনটা হবে? আচ্ছা, তাহলে এ যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি আমরা রো কলাম হিসেবে লিখি এরকম এ আই জে আকারে, তাহলে প্রথমটা হবে A11, তারপরটা হবে A12, তারপরে সেকেন্ড রো এর ফার্স্ট কলামটা হবে A21, আর সেকেন্ড রো এর সেকেন্ড কলামটা হবে A22। তার মানে কি, এখানে দেখো প্রথমটা হচ্ছে রো নাম্বার আর দ্বিতীয়টা হচ্ছে কলাম নাম্বার। তার মানে A11 মানে এটা হচ্ছে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম, ঠিক আছে।
এবার A12 মানে ফার্স্ট রো, 1 মানে রো, এটা রো সংখ্যা বোঝাচ্ছে আর এটা কলাম সংখ্যা বোঝাচ্ছে। ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। সিমিলারলি এটা সেকেন্ড রো মানে প্রথমটা দেখো 2 আছে, তারপরে ফার্স্ট কলাম মানে 1, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম মানে 2 2। এরকম ভাবে একটা 2 ক্রস 2 অর্ডারের ম্যাট্রিক্স কে লেখা হয়। তাহলে এবার i আর j এর ভ্যালু কত? এখানে এটা প্রথমটা হচ্ছে i ছিল, i j, তাহলে এখানে i j এর জায়গায় আমরা বসাবো। এবার আমরা, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, এবার আমরা একটা শর্ট ট্রিক্স ইউজ করব। এখানে দেখো 1 3 2 4, এখানে সবগুলোই চারটেই আলাদা আলাদা আছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে চারটে বের করতে হবে, কারণ এখানে এদের কোনোটিও নয়, এই অপশনটাও আছে, ঠিক আছে? তাহলে এ আই জে, তাহলে A11 কি হবে? দেখো 11 মানে i1 প্লাস 2 ইন্টু 1, তার মানে এটা কত হলো? 2 একে 3, তাহলে মানে এইটা বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। এবার এই দুটোর মধ্যে একটা হবে। এবার এই যেহেতু এটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমাদেরকে কিন্তু পুরো চারটেই চেক করতে হবে, ঠিক আছে? মানে এটাও হতে পারে। তাহলে A12, তাহলে 1 প্লাস 2 ইন্টু 2, তার মানে 5। তাহলে এটা দেখো প্রথমটা হবে, এটা হবে আমাদের 3, এটা হবে 5, এখানে দেখো দুটোতেই সেম আছে। তারপরটা হচ্ছে A21, তার মানে 2 প্লাস 2 ইন্টু 1, তাহলে এটা 4। তাহলে দেখো এখানেও কিন্তু 4 আছে, তাহলে এটা হচ্ছে 4। লাস্টেরটা চেক করতে হবে A22, তাহলে এটা হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 2, তার মানে 6, তাহলে এটা 6 আছে, তাহলে এই অপশনটা হবে। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে না। এবার পরীক্ষার সময় আমরা একটা চিটিং করব, যেটা হচ্ছে পরীক্ষার সময় যদি এদের কোনোটিও নয়, এই অপশনটা যদি না থাকে, তাহলে আমরা একটা কাজ করব, এইখানে যে 3টে অপশন বা 4টে অপশন দেবে, সেগুলোর মধ্যে যেখানে আলাদা আলাদা অপশন থাকবে সেইগুলো আগে চেক করব, ঠিক আছে? আমি আশা করছি এমসিকিউ পরীক্ষায় এরকমই অপশন দেবে, যেখানে তোমাদের খাটনি কম হবে এবং সহজেই তোমরা উত্তরগুলো বার করতে পারবে, সেটা বোর্ডের কাছ থেকে আশা করা যায়, ঠিক আছে? তারপর একটা দেখো 5এর দাগেরটা কি বলছে? aij একটি 2 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে aij ইকুয়াল টু i প্লাস 2j হোল স্কয়ার বাই 2, ঠিক আছে? এইটা দিয়েছে। তাহলে সিমিলারলি A11 একটা আছে, A12 আছে, A21 আছে আর A22 আছে। এটা হচ্ছে A ম্যাট্রিক্সটা। এবার দেখো এখানে 9/2, এখানে 9 আছে, এখানে 9/2, এখানে 9/2 আছে। তাহলে আমরা যদি প্রথমটা বার করি, তাহলে তিনটের মধ্যে একটা অপশন কারেক্ট হবে, বাকি হয়তো কেটে যাবে। এই অপশনটা হবে না, কারণ এটা 9/2ই হবে, যে কারণে তিনটে 9/2 অপশন দিয়েছে, ঠিক আছে? তবু একবার চেক করে দেখি। তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 হোল স্কোয়ার বাই 2, তাহলে এটা কত হচ্ছে? 2 একে 3, মানে 9/2 হচ্ছে। দেখো তাহলে এই তিনটে অপশনের মধ্যে একটা হবে, তাহলে এই অপশনটা কেটে গেল। এবারে দেখো এখানে 25/2, এখানেও 25/2, এখানে 15/2 আছে, ঠিক আছে? তাহলে এইটা প্রথমটা চেক করার ফলে আমাদের এই তিনটে অপশনের মধ্যে একটা হচ্ছে। এবার এখানে একটা চেক করব 25/2 আর 15/2 কোনটা হবে। তাহলে A12 এটা, তাহলে 1 প্লাস 2 ইন্টু 2 হোল স্কোয়ার বাই 2, তাহলে এটা হচ্ছে 25/2, তাহলে 15/2টা এটাও কেটে গেল, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার এখানে দেখো 18 আর 9 আছে, কারণ এখানে দুটোই 8 আছে, কিন্তু চেক করলে দুটোই 8ই আসবে। যদি A21টা চেক করি, তাহলে A22টা ডাইরেক্ট চেক করব, ঠিক আছে? তাহলে A22টা কি হবে? এটা হচ্ছে i প্লাস 2j তার হোল স্কোয়ার বাই 2, i ইকুয়াল টু 2 এখানে, আর j ইকুয়াল টু 2, তাহলে এটা 2 প্লাস 2 ইন্টু 2 মানে 4, তার হোল স্কোয়ার বাই 2। তাহলে এটা হচ্ছে 8, 4 দিয়ে 6, 6 দুগুণে 6 স্কোয়ার মানে 36/2, মানে 18। তাহলে এই যে লাস্টের যে এলিমেন্টটা হবে, এটা হচ্ছে 18, তাহলে এই অপশনটা সঠিক হবে। ওকে, তাহলে আমরা সবগুলো না বার করে এটা একটু টাইম সেভ করতে পারলাম, যাতে আমরা এটা লাস্টে 8টা না বার করেই আমরা পুরো ম্যাট্রিক্সটা বার করে নিয়েছি। ওকে, তারপরে নেক্সট প্রবলেম 6এর দাগেরটা কি বলছে দেখো। সিমিলারলি aij একটা 3 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে aij ইকুয়াল টু 3i মাইনাস 2j, তাহলে a ম্যাট্রিক্সটা কি হবে? এখানে একটু আলাদা আছে, এটা হচ্ছে 3 ক্রস 2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে দেখো 3 মানে কি? এটা হচ্ছে রো আর 2 হচ্ছে কলাম,
তাহলে তিনটে রো থাকবে, তার মানে A11 A12 দুটো রো হলো। তাহলে A21 A22 এটা সেকেন্ড রো, সেকেন্ড কলাম হয়ে গেল। তারপরটা A31 A32 দেখো তিনটে রো, এ একটা রো এ একটা রো এ একটা রো আর দুটো কলাম, এ একটা কলাম এ একটা কলাম। ঠিক আছে, তাহলে এ এটা বেরিয়ে গেল। তারপর এবার আমরা তিনটে বার করবো না, দেখো 1 4 1 4 7 এখানে 1 4 7 তিনটে আছে, তাহলে এই অপশনটা হবেই না, এটা আমরা আগে থেকে বলে দিতে পারি, কারণ এই তিনটেতে 1 4 7 আছে। তাহলে প্রথম রোটা, প্রথম কলামটা আমরা চেক করব না, দ্বিতীয় কলামটা চেক করব। 1 2 5 আছে, -1 2 5 -1 2 5 আর এখানে হচ্ছে, আচ্ছা এটা তো চেক করবোই না, তাহলে 1 2 5 1 2 5 -1 2 5 তাহলে প্রথম দুটো চেক করলেই হয়ে যাবে। তার মানে প্রথম দুটো মানে এইটা আর এইটা চেক করব। তাহলে A12 কি হবে, 3i, i মানে হচ্ছে 1 -2j, j মানে হচ্ছে 2। তাহলে দেখো 3 - 4 মানে -1। তাহলে এই অপশনটা আর এই অপশনটার মধ্যে একটা হবে, এটাও হবে। এবার সেকেন্ডটা চেক করব -2 হবে কিনা। তাহলে A22 কি হচ্ছে, 3 × 2 -2 × 2, তাহলে এটা 6 - 4 মানে 2, তাহলে +2 হচ্ছে, তাহলে বি এর অপশনটা হবে। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, এটাও হচ্ছে না। ওকে, আশা করি বোঝা গেছে। তোমরা জাস্ট পরীক্ষার সময় এরকম একটা অঙ্ক দিতেই পারে এবং সম্ভাবনা আছে দেওয়ার, তাহলে তখন তোমরা কি করবে, অপশনগুলো দেখবে, তারপরে দেখবে কোন অপশনগুলো মিলছে না সেগুলোকে আগে ডিসকার্ড করবে, করার পরে এরকম ভাবে আমি যেরকম ভাবে করছি একদম সেরকম ভাবে তোমরা করলে অনেকটা টাইম সেভ করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, সাতের দাগেটা কি বলছে দেখো, aij একটা 2x3 ক্রমের ম্যাট্রিক্স, যেখানে aij ইকুয়াল টু এই ইকুয়েশনটা দেওয়া আছে, এটা দিয়ে aij বার করতে হবে। এখানে দেখো এটা দেওয়া আছে a 2x3 ম্যাট্রিক্স, তাহলে এখানে রো সংখ্যা কিন্তু দুটো আর কলাম সংখ্যা কিন্তু তিনটে। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কি হবে, এখানে রো সংখ্যা দুটো A12 A1 সরি এ প্রথমটা 1 1 হবে, A11 A12 A13 দেখো তিনটে কলাম হয়ে গেছে, আর দুটো রো A21 A22 A23। ঠিক আছে, দেখো দুটো রো আর এই তিনটে কলাম। তাহলে এখানে দেখো হাফ হাফ হাফ, তাহলে এই অপশনটা হবে না, কারণ এটা একটা আলাদা অপশন আছে, প্রথমটা দিয়ে এটা আলাদা অপশন চেক মানে আলাদা হয়ে গেছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, এবার দেখো এখানে 5/2 5/2 5/2, তাহলে এইটা দিয়েও চেক করলে হবে না। 9/2 আর 9/2 আর 9 আছে, তাহলে এইটা চেক করব, এটা কত, এটার পজিশন কত A13, তাহলে A13 মানে i ইকুয়াল টু 1 আর j ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এখানে A13টা কি হবে, হাফ mod 3 × 1 - 4 × 3, তাহলে 9/2, যেহেতু মড আছে মাইনাসটা উঠে যাবে, সবই প্লাস হবে, তাহলে এই অপশনটাও হলো না। তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা হবে। তাহলে দেখো এখানে আমরা যে কোনো একটা অপশন চেক করতে পারি, এই অপশন দুটোও চেক করতে পারি, এই অপশন তিনটের মধ্যে যে কোনো একটা চেক করতে পারি, কারণ সবগুলোই আলাদা আছে। তাহলে এইটা আমরা বার করব A21, A21 মানে হাফ ইন্টু 3 ইন্টু i হচ্ছে 2 -4 ইন্টু j, তাহলে 6 - 2 মানে এই 6 - 4 মানে 2, 2/2 মানে 1, তাহলে এই অপশনটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 8 দাগেটা কি বলছে দেখো, যদি a একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে a স্কয়ার কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এদের কোনোটিই নয়। তাহলে বলছে a একটা বর্গ ম্যাট্রিক্স, মানে a হচ্ছে n × n একটা ম্যাট্রিক্স, তাহলে a স্কয়ার কি হবে, এটা একটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এই ছাড়া আর কোনো আমরা কমেন্ট করতে পারবো না যতক্ষণ না এর ব্যাপারে একটা জানবো। ঠিক আছে, তাহলে এ স্কয়ার প্রতিসম ম্যাট্রিক্স হতেও পারে নাও হতে পারে, কর্ণ ম্যাট্রিক্স হতেও পারে নাও হতে পারে, বিপ্রতিসম ম্যাট্রিক্স হতেও পারে নাও হতে পারে, তাহলে এই অপশনটা হবে ডি, এটার কোনোটিই নয়। ঠিক আছে, এ ম্যাট্রিক্স সম্বন্ধে না জানলে আমরা এ স্কয়ার সম্বন্ধে কিছু বলতে পারবো না, শুধুমাত্র এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে আমরা এটুকুনি শিওর বলতে পারি যে এটা শিওর যে এ স্কয়ারও একটা বর্গ ম্যাট্রিক্স হবে।
এর বেশি আমরা কিছু বলতে পারবো না। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 9 দাগেরটা কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য। আচ্ছা, এখানে কোনটি হয়ে গেছে, একসাথে লিখে দিয়েছে। যাই হোক, কে বলছে কে একটি স্কেলার ও এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে একটি ম্যাট্রিক্স হবে যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ। এটা সত্যি। তার মানে কি বলতে চাইছি, যে এ ম্যাট্রিক্স যদি এরকম হয় 1 2 3 4 5 6 7 8 9 হয়, তাহলে 2a ম্যাট্রিক্সটা হবে প্রত্যেকটা পদের সাথে, অনুরূপ পদের সাথে 2 গুণ করতে হবে, মানে 2 4 6 8 10 12, এটা হচ্ছে 14, এটা 16, এটা 9 18, এরকম। ঠিক আছে, তারপরে বি এরটা বলছে যে এ ও বি ম্যাট্রিক্স দুটি যথাক্রমে এম ক্রস এন ও আর ক্রস এস ক্রমের, যেখানে আর নট ইকুয়াল টু এম এবং এস নট ইকুয়াল টু এন হলে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এটা ভুল, কারণ দেখো দুটো ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের না হয় তাহলে তাদের মধ্যে অ্যাডিশন করা যায় না। 2 ক্রস 2 ম্যাট্রিক্সের হলে, দুটোই ম্যাট্রিক্স যদি 2 ক্রস 2 ম্যাট্রিক্সের হয় তবে যোগ করা যাবে। একটা যদি 2 ক্রস 3 আর একটা যদি 2 ক্রস 2 হয় তাহলে কিন্তু যোগ করা যাবে না। এখানে দেখো বলেছে এম নট ইকুয়াল টু আর এবং এন নট ইকুয়াল টু এস, তাহলে এদের ক্রম সমান নয়, তাহলে এদের মধ্যে যোগ করা যাবে না। এবার সি এরটা বলছে দেখো, একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সমান হয় তবে এ বি গুণফল ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এটা দেখো কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স আছে, এটা একটা ম্যাট্রিক্স আছে, গুণ করতে বলছে। বলছে যে এ, এটা এ ম্যাট্রিক্স আর এটা বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তার মানে এটা যদি 2 ক্রস 3 ম্যাট্রিক্স হয় আর এটা আমি ধরে নিচ্ছি 3 ক্রস 2 ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, 3 ক্রস 2 ম্যাট্রিক্স আছে, তাহলে দেখো এখানে বলছে এ বি গুণফল নির্ণয় করা যায়। এটার ক্ষেত্রে দেখো গুণফল নির্ণয় করা যাচ্ছে, কারণ গুণফল নির্ণয় করতে গেলে প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভ কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটা সারি সংখ্যার সঙ্গে সমান হতে হয়। কিন্তু এখানে উল্টোটা বলে দিয়েছে যে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে সমান। তার মানে এ সারি কোনটা, সরি এই দুইটা, আর বি এর স্তম্ভ কোনটা, এই পরেরটা যেটা হয় সেটা স্তম্ভ সংখ্যা, তার মানে এই দুটো সমান। কিন্তু এখানে দেখো এ বি বের করা যাচ্ছে, কিন্তু যদি আমি বাই চান্স এখানে 3 এর বদলে আমি অন্য কিছু করে দিতাম, 4 করে দিতাম, ধরো এটাকে বি আছে, এটাকে আমরা 4 ক্রস 2 করলাম, তাহলে সেক্ষেত্রে দেখো এর সারি সংখ্যার সাথে বি এর কলাম সংখ্যার মিল আছে, দুটোই সমান, কিন্তু এই গুণফলটা করা যাবে না, এ বি বার করতে হবে। কিন্তু বি এ বার করতে বলেনি, এই বি এ বার করতে বললে কিন্তু এটা হতো, তাই না? কারণ বিটা আগে চলে আসতো। দেখো বিটা যদি এখানে লিখতাম 4 ক্রস 2, তাহলে এর স্তম্ভ সংখ্যা আর এর সারি সংখ্যা একই, তাহলে বি এটা হতো, কিন্তু এ বিটা হবে না। ঠিক আছে, তাই জন্য এটা ভুল। এটা হচ্ছে একবার, আবার হচ্ছে না আরেকবার, তাহলে জেনারেলি এটা হচ্ছে না, সবসময় তো হচ্ছে না, সবসময় ট্রু হলে তবেই ট্রু বলবো। এবার বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। এটাও ভুল। ঠিক আছে, কারণ কি দেখো, এখানেই দেখো এ বি সংজ্ঞাত ছিল না আর বি এ সংজ্ঞাত ছিল। ঠিক আছে, তাহলে আমি আরেকটা উদাহরণ নিই, একটা যদি 2 ক্রস 3 ম্যাট্রিক্স হয় এ, আর বি যদি 3 ক্রস 2 ম্যাট্রিক্স হয়, তাহলে দেখো এ বি কি হবে, 3 3 মিলে গেছে, তাহলে বাকি যে দুটো পড়ে আছে 2 2, তাহলে এ বি হবে 2 ক্রস 2 ম্যাট্রিক্স। আর বি এ কি হবে, দেখো বিটা ছিল হচ্ছে 3 ক্রস 2 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2 ক্রস 3 ম্যাট্রিক্স, তাহলে এর স্তম্ভ সংখ্যা এর সারি সংখ্যা সমান, আর এখানে পড়ে রইল কে 3 3, তাহলে বি এটা হচ্ছে 3 ক্রস 3 ম্যাট্রিক্স। তাহলে এ বি আর বি এ দুটোই সংজ্ঞাত, কিন্তু দুটোই আলাদা ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে সেটাই বলেছে যে দুটো একই ক্রমের ম্যাট্রিক্স হবে, তাহলে এটাও ভুল, তার মানে এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল, তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলাম। নেক্সট প্রবলেম 10 দাগেরটা কি বলছে দেখো, যদি 2x মাইনাস ওয়াই 5 3y এই দুটো একই ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের সমতা, তবে x এর মান কত হবে। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে রেসপেক্টিভ এলিমেন্টস গুলো সমান হবে।
তাহলে দেখো এখানে y ইকুয়াল টু -2 দিয়েছে, কিন্তু y-টা বার করতে বলেনি, বার করতে বলেছে x। তাহলে এখানে 2x - y ইকুয়াল টু কি হবে 6, এটার সাথে এটা আছে, আর এখান থেকে আমি y-টা বার করে নিয়েছি, এটা ইকুয়াল টু 6। তাহলে 2x প্লাস এটা -2 আছে, তাহলে +2 ইকুয়াল টু 6, তার মানে 2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে সি এর অপশনটা। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের সমতা দিয়ে এটা বার করতে বলেছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, এটাও ম্যাট্রিক্সের সমতা। এখানে বলছে y লেস দেন 0, তাহলে x মাইনাস y প্লাস z এর মান কত হবে। তাহলে দেখো x ইকুয়াল টু কত হবে 1, এটার সাথে এটা আছে, y স্কোয়ার ইকুয়াল টু দেখো 4 আছে, y স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে y ইকুয়াল টু কিন্তু +-2 হবে। এবং এখানে দেখো বলে দিয়েছে y হচ্ছে লেস দেন 0, তার মানে y ইকুয়াল টু -2 নিতে হবে, +2টা নিলে হবে না। এবার z এর সাথে দেখো এটা আছে 2, তাহলে z ইকুয়াল টু 2, তাহলে x মাইনাস y প্লাস z, তার মানে x হচ্ছে কত 1, y হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর z ও হচ্ছে +2, তাহলে এটা হচ্ছে টোটাল 5, তাহলে এই অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, যদি a - 2b ম্যাট্রিক্স এটা হয় আর 2a - 3b ম্যাট্রিক্স এটা হয়, তাহলে b ম্যাট্রিক্সটি কি হবে। আমরা দেখো এখানে একটা কাজ করব, a - 2b ম্যাট্রিক্স হচ্ছে এটা আমরা ধরে নিলাম x ম্যাট্রিক্স, আর এখানে দিয়েছে 2a - 3b ম্যাট্রিক্স, এটা হচ্ছে y ম্যাট্রিক্স। আমরা ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে x, এই ম্যাট্রিক্সটা হচ্ছে y, আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার ডাইরেক্ট এই ইকুয়েশন দুটো সলভ করে আমরা b এর মান বার করব। তাহলে দেখো এর সাথে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এর সাথে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সরি তাহলে তো b কেটে যাবে। ওকে ওকে, এই ম্যাট্রিক্সের সাথে আমরা 2 মাল্টিপ্লাই করলাম এই ইকুয়েশনটার সাথে, করে এইটা থেকে মাইনাস করছি। এটা ধরো 1 ইকুয়েশন, এটা ধরো 2 ইকুয়েশন, তাহলে 2 গুণ 1 করে 2 ইকুয়েশন থেকে বাদ দিচ্ছি। তাহলে দেখো 2a - 4b ইকুয়াল টু 2x, আর এখানে হচ্ছে 2a - 3b, আচ্ছা ইকুয়াল টু শুধু y। তাহলে এটা যদি মাইনাস করি, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে মাইনাস বি ম্যাট্রিক্স ইকুয়াল টু 2x মাইনাস y, তাহলে এখান থেকে বি ম্যাট্রিক্স কি পাচ্ছি y মাইনাস 2x। এবার আমরা এই y আর x ম্যাট্রিক্স দিয়েছে, এইগুলোকে দিয়ে বিটা বার করে নেব। y ম্যাট্রিক্সটা কি আছে, এটাকে y ম্যাট্রিক্স ধরেছিলাম -2 5 0 7, আর -2x ম্যাট্রিক্স, তার মানে এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 10, এটা 6, আর 7 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 14। ব্যাস, জাস্ট আমরা বিয়োগ করে দেবো, 2 - 2 মানে -4, 5 - 10 মানে -5, 0 - 6 মানে -6, আর 7 - 14 মানে -7। ওকে, তাহলে -4 -5 -6 -7, তাহলে এই অপশনটা সঠিক। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু প্রথম এলিমেন্টটা সবারই আলাদা আছে। তাহলে আমরা যখনই b ইকুয়াল টু y মাইনাস 2x পেয়ে গেছি, এই সমীকরণটা পাওয়ার পর y মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা এইটা, আর 2x মানে এটার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস আছে 2x, তাহলে -2 -2 মানে -4। তাহলে এই প্রথম যে অপশনটা আছে এটা দিয়েই হয়ে যেত যে এই অপশনটা কারেক্ট, এত কিছু আমাদের করতে হতো না। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই ম্যাট্রিক্স হলে তবে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i এর মান কত হবে, যেখানে i হচ্ছে একটা দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে দেখো a মাইনাস 2i আর a মাইনাস 3i, আমরা প্রথমে এটাকে মাল্টিপ্লাই করব, a ইন্টু a মাইনাস, এখানে হচ্ছে 2 ইন্টু i ইন্টু a ম্যাট্রিক্স মাইনাস a ইন্টু, আচ্ছা 3i ইন্টু a ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে প্লাস 3 ইন্টু 2 i ইন্টু i ম্যাট্রিক্স। তাহলে a ইন্টু a মানে a স্কোয়ার,
এটা হচ্ছে দেখো 2a ম্যাট্রিক্স মাইনাস 3a ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 6i ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 5i প্লাস 6i, সরি 5a 5a প্লাস 6i। ঠিক আছে, এবার এই ম্যাট্রিক্সটার আমরা এইটা যেটা বার করতে দিয়েছে এইটা ইকুয়াল টু কত হবে, এটা আমরা জাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে বার করব। এই যে এ ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে এ স্কোয়ার, এবার এদের ট্রেস মাইনাস দিয়ে এদের ট্রেস হচ্ছে 4 প্লাস 1 মানে 5a, আর এবার এদের ডিটারমিনেন্ট 4 ইন্টু 1 মাইনাস অফ মাইনাস 2 তার মানে 6i। দিস ইজ এই ইকুয়েশনটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আর এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হয়, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটাই দেওয়া আছে, জাস্ট মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে দেখলাম যে এটাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের হয়েছে, এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে এটা ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হবে, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা জিরো দেওয়া আছে, এটা নাল ম্যাট্রিক্স হবে, তাহলে সি অপশনটা সঠিক। ওকে, আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i এগুলো সব অ্যাভয়েড করে দিলাম, জাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 দাগেটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই ম্যাট্রিক্স এরূপ যে a স্কোয়ার ইকুয়াল টু i হয় তবে এটা কি হবে। তাহলে দেখো a ম্যাট্রিক্সটা দেওয়া আছে x y z আর মাইনাস x। ঠিক আছে, এবার বলছে a স্কোয়ার ইকুয়াল টু i ম্যাট্রিক্স, তাহলে আমরা এটার বার করব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে a স্কোয়ার মাইনাস a ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস মানে হচ্ছে মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলোর যোগফল, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স মানে 0 ইন্টু এ, আর এরপর হচ্ছে তোমার ডিটারমিনেন্ট ইন্টু আই, ডিটারমিনেন্ট মানে কত, এটা মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু আই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা থেকে কি পাচ্ছি এ স্কোয়ার, এটা এটা তো 0 হয়ে গেল, তাহলে মাইনাস টা কমন নিলাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইন্টু আই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইন্টু আই, এটা পাচ্ছি। এবার দেওয়া আছে কি এ স্কোয়ার ইকুয়াল টু আই, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু আই দেওয়া আছে, তার মানে কি এইটা ইকুয়াল টু কত হবে, 1 হবে অবশ্যই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0 পাচ্ছি। ঠিক আছে, তার মানে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এটাই আজকে লাস্ট প্রবলেম। দেখো 15 দাগেটা বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, এখানেও আবার কোনটি দিয়ে দিয়েছে। ওকে, তাহলে এ ও বি যথাক্রমে এম ক্রস এন ও এন ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হলে এ বি একটি এম ক্রস পি ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা সঠিক। কারণ দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তাহলে এ বি গুণ করা যাবে, ডিফাইন্ড হবে। আর এ বি যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা মিলে হবে এম আর পি, তাহলে এটা সঠিক, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময়ের নিয়ম সিদ্ধ করে না, এটাও সঠিক, কারণ এ বি নট ইকুয়াল টু বি এ হয় সাধারণভাবে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, কারণ এই দুটো সঠিক, আমাদেরকে বলছে মিথ্যা বার করতে, কিন্তু একটু খেয়াল করবে। এবার সি এরটা বলছে দেখো দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি বি এ উভয় গুণফল সংজ্ঞাত এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, এটা একদম সঠিক। কারণ দেখো এ আর বি বলছে এ বিও ডিফাইন বিও ডিফাইন এবং দুটোই সমক্রমের, তার মানে কি এ আর বি হচ্ছে সেম অর্ডারের ম্যাট্রিক্স, 2x2 হলে এটাও 2x2 হতে হবে, তাহলে এ বি আর বি এর ডিফাইন হবে এবং সমক্রমের ম্যাট্রিক্সই হবে, এটাও 2x2 হবে, এটাও 2x2 হবে। কিন্তু যেহেতু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কমিউট করে না, কমিউটেটিভ নয়, সেহেতু এ বি আর বি এ নট ইকুয়াল টু হবে। ঠিক আছে, এ বি আর বি এ যদি সেম অর্ডারের ম্যাট্রিক্সও হয় এবং গুণফল যদি সংজ্ঞাত হয়
তবুও এবি আর বিএ সমান হবে না। ঠিক আছে, এবি আর বিএ সমান হওয়ার অন্য একটা শর্ত আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। ঠিক আছে, এখনই বলবো না। তাই এটাও সত্যি, তাহলে এটা ভুল অ্যান্সার, মানে এটা সত্যি তার মানে এটা অ্যান্সার হবে না। এবার বলছে ম্যাট্রিক্স গুণনক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে না, তার মানে বলতে চাইছে এ ইন্টু বি ইন্টু সি এটা নট ইকুয়াল টু হবে এ ইন্টু বি ইন্টু সি। এটা একদমই ভুল, তার মানে এইটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হবে সঠিক উত্তর, কারণ এখানে বলেছিল কোনটা মিথ্যা। কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ বা সংযোগ নিয়ম মানে সংযোগ নিয়ম সিদ্ধ করে, সংযোগ হয়। ঠিক আছে, আশা করি এই 15টা অঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এসএন এর সম্পূর্ণ সমাধান এবং শর্ট ট্রিক শিখতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট সলিউশন ভিডিওতে। বাই বাই।